এই মাহে রমজানের তাৎপর্য অনেক। তবে এই মাহে রমজানের প্রথম দিন, যেই দিন মাহে রমজান শুরু হয়েছে, এই দিনের বিশেষ একটি মুহূর্ত হলো এই প্রথম রমজানে, মাহে রমজানের প্রথম দিনে অলিকুল সম্রাট গাউসুল আজম গাউসুস সাকলাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাহে রমজানের প্রথম দিনে এই ধরাধামে আগমন করেছেন। সুবহানাল্লাহ। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৃথিবীতে আগমন করেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিল মাহে রমজানের প্রথম দিবস। উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে যখন তিনি দুগ্ধ পান করাতে গেলেন, তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের দুগ্ধ পান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। তখন উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বারবার দুগ্ধ পান করার জন্য চেষ্টা করলেন, কিন্তু আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুগ্ধ তিনি পান করেন নাই। তিনি এটার মাধ্যমে মাকে বুঝিয়ে দিলেন, এখন তো সিয়াম রমজান মাস, আমি আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের, আমি তো রমজান মাসে রোজা ভঙ্গ করতে পারি না। সুতরাং গাউসুল আজম বড় পীর মায়ের গর্ভ থেকে অলি হিসেবে তিনি এসেছেন, তিনি মায়ের গর্ভ থেকে রোজাদার হিসেবে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের প্রথম মাস, এই রমজানের মাসের প্রথম দিন হচ্ছে গাউসে পাকের বেলাদত দিবস, শুভ জন্মদিন। এই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক নেগাহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফয়জত দান করুন। আমিন।